হ্যালো বন্ধুরা, এখন আমি জেসন স্ট্যাথ্যাম অভিনীত আই ওয়ার্কিং ম্যান বলে একটি হলিউডের সিনেমা রিভিউ করতে চলেছি, যেটি আমি অ্যামাজন প্রাইমে দেখলাম এবং হিন্দিতে অ্যাভেলেবেল আছে। এই সিনেমাটা আপনারা চাইলে দেখতে পারেন। ছোটো করে যদি গল্পটা বলি, জেসন স্ট্যাথ্যাম যে একজন এক্স মিলিটারি, সে একটা এমন এখন কোম্পানিতে, এক্স মিলিটারি যেহেতু অন্য একটা কোম্পানিতে কাজ করে এবং সেখানে তার বসের মেয়ে কারোর দ্বারা কিডন্যাপ হয়ে যাচ্ছে এবং এই মেয়েটিকে সে নিজের মেয়ের মতোই ভালোবাসে এবং তার নিজস্ব একটা মেয়েও রয়েছে। কিন্তু এই মেয়েটিকে উদ্ধার করার জন্য এই এক্স মিলিটারি নিজের কী রূপ ধারণ করে, যে একটা সময় এত বড় মিলিটারি অফিসার ছিল এবং সেখানে বিভিন্ন রকম কোভার্ট মিশনে যেত, সেই বড় যারা কিডন্যাপ করছে, বড় বড় মাথা, তাদেরকে কীভাবে হান্ডন করছে, এই মেয়েটিকে কীভাবে তাদের হাত থেকে বাঁচিয়ে আনছে, এই নিয়েই গল্প রয়েছে। এটাই জানতে হলে আপনার অ্যামাজন প্রাইমে গিয়ে সিনেমাটা দেখতে হবে। তো মেন কথা হলো, এটা খুবই জানা টেমপ্লেট এবং খুবই এরম সেম টেমপ্লেট হওয়া সত্ত্বেও এরম ধরনের অ্যাকশন সিনেমা যখন আপনি দেখবেন, তখন অ্যাকশনের ব্যাপারটা না অনেক বেশি ভালো হওয়ার প্রয়োজন হয়। এই সিনেমাটা মেন প্রবলেম হয়ে গেছে, সিনেমাটার গল্প খুবই সেম নর্মাল টাইপের গল্প, কিন্তু অ্যাকশন জিনিসটার মধ্যে কোনো ইনোভেশন নেই এবং সেটাও খুবই কম, খুবই পরের দিকে আসে। আগের দিকে যা রয়েছে সেগুলো যথেষ্ট না, ক্লাইম্যাক্সের দিকে অ্যাকশনটাই যা বলা যায়, তবুও একটু মানে অ্যাকশন দেখাতে তারা সক্ষম হয়েছে, কিন্তু সেটার মধ্যে ইনোভেশন নেই। তাই সেটা যে গিয়ে দেখবো, সেটাও যে মজা পাচ্ছি তা কিন্তু না। ইমোশনাল পোর্শনে এখানে একেবারেই নেই, করতেই পারে না। ক্যারেক্টার ডেভেলপমেন্ট খুব বাজেভাবে লেখা হয়েছে, পারফরমেন্সও কারোর এখানে সেরকম আমার দেখে ভালো লাগেনি। এবং মেন কথা হলো, এরকম ধরনের গল্প আরেকটা বিশেষ বিষয় হলো, এই সিনেমাটা চিত্রনাট্য দুজন লিখেছে, যার মধ্যে একজন হলো সিলভাস্টার স্ট্যালোন। মানে সে এরকম ধরনের গল্প লিখছে এবং সেটাকে প্রচণ্ড বোরিংভাবে তার প্রেজেন্ট করছে। তো আমি জানি না, শুরুর দিকে সিনেমাটা এত ঝুল সিনেমা, মানে রীতিমতো ঘুম পেয়ে যাবে এরকম, মানে একটা অ্যাকশন সিনেমা দেখবো তাতে আমার ঘুম পাচ্ছে, মানে অ্যাকশন সিনেমা যারা পছন্দ করি সেখানে ঘুম পাচ্ছে। জাস্ট ভেবে দেখুন কী লেভেলের খারাপ রাইটিং এই সিনেমাটার মধ্যে হয়েছে এবং যা যা ঘটনা ঘটে, দেখতে ইন্টারেস্ট তো লাগেই না। যেগুলো ঘটে যাচ্ছে একটার পর একটা ঘটনা, সেগুলো দেখতে এতটাই বাজে লাগছে যে পরের সিন কী হবে সেটা দেখার ইন্টারেস্ট থাকবেও না। আপনি হয়তো সিনেমাটা ছেড়ে আপনি অন্য কোনো হয়তো মোবাইল স্ক্রোলিং করতে পারেন, এরকম জায়গা গিয়ে দাঁড়িয়েছিল। আমি মানে একবারে বসে সিনেমাটা দেখতে পাইনি, আমি 2-3বার 4বার মতো গ্যাপ নিয়েছি, একটু মানে হেঁটে চলে আসলাম, একটু বডি মুভ করলাম, তো মনে হলো তবু ঠিক আছে। এতটা মানে একঘেয়ে সিনেমা এই সিনেমাটা হয়েছে, খুবই বাজে সিনেমা। আমার একদমই এই সিনেমাটা ভালো লাগেনি। এই ডিরেক্টর এর আগে স্ট্যাটামকে নিয়েই মানে বি কিপার বানিয়েছিল, আগেও সিনেমা বানিয়েছে। তবে হ্যাঁ, এই ডিরেক্টর একটা ভালো সিনেমা ছিল, যেটা হলো ফিউরি, যেটা আমি দেখেছিলাম, দারুণ লেগেছিলো সিনেমা। ব্র্যাড পিটের অসাধারণ অভিনয় ছিল ওখানে। ব্র্যাড পিট মানে ওখানে যা যা ছিল প্রত্যেকের পারফরমেন্স ভালো, ইভেন সিনেমাটাও ভালো ছিল। কিন্তু তারপরে আমি খুব একটা বেশি সিনেমা দেখিনি। বি কিপার দেখেছিলাম, তার আগে আরেকটা সিনেমা বানিয়েছে, এই মুহূর্তে আমার নাম মনে পড়ছে না। বাট হ্যাঁ, আমি এই সিনেমাটা একেবারেই সেই জায়গার থেকে ভালো হয়নি, কারণ এরকম ধরনের সিনেমা মেন জিনিস হলো অ্যাকশন, ইমোশন, যেগুলো ওয়ার্ক করানোর প্রয়োজন সেগুলোই হয়ে দাঁড়ায় না। আমার কাছে এই সিনেমাটা একটা ব্যাড মুভি, মানে একেবারে ব্যাড অ্যাটেম্প্ট। জাস্ট এই সিনেমাটাকে যদি কিছু দিতে হয়, স্টার দিতে হয়, তাহলে এটা 1 স্টার ডিজার্ভ করে আউট অফ 5। দেখার ইচ্ছে হলে প্রাইমে গিয়ে দেখতে পারেন। এই ছিল আমার ওভারঅল রিভিউ ওয়ার্কিং ম্যান বলে সিনেমাটা। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। বাই।